নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথিতে ব্রাহ্ম সমাজের অধিবেশনে শ্রীযুক্ত বেনি পালের উদ্যানে উপস্থিত হয়েছেন। তিনি ভক্তদের সঙ্গে তাঁর স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে কথা বলছিলেন। আমরা যতটা শুনেছিলাম গতকাল পর্যন্ত, সেখানে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় বিভিন্ন অবস্থার কথা বলছিলেন এবং বলছিলেন যে ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না। গতকাল যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ওই ব্রাহ্ম সমাজের অধিবেশনে স্বাভাবিকভাবেই আশেপাশে ব্রাহ্ম ভক্তদের দেখতে পাচ্ছেন। সেই অবস্থায় কি ঘটছে সেইখানে আমরা প্রবেশ করছি। কথামৃতকার লিখছেন ভাবস্থ। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলছেন, এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, তা বেশ। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও, মিষ্ট লাগবে। সকলের হাস্য। যেন ওই ব্রহ্মজ্ঞানীদের প্রতি, ব্রাহ্ম ভক্তদের প্রতি বিশেষভাবে নজর পড়ে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন ভাবস্থ অবস্থায়, এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, তা বেশ। এই যে তাদের দিকে তাকিয়ে বলছেন ভাবস্থ অবস্থায়, মনটি ভেতরের দিকে রয়েছে আর বাইরের দিকে এটি যেন দেখে বললেন কিরকম একটু আনন্দের এবং বিস্ময়ের। আমরা এই যে ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে রয়েছি, শ্রীরামকৃষ্ণ তো ওখানে শুভাগমন করেছেন বেশ কিছুক্ষণ হলো। কথামৃতর মধ্যে আমরা কত প্রসঙ্গ পেয়েছি। এই সময় আবারও তিনি তাদেরকে দেখছেন। তাহলে আগে দেখেননি নাকি? হ্যাঁ, দেখেছেন, কিন্তু এখন যে দেখছেন এটি ভাবস্থ অবস্থায়। ভাবস্থ অবস্থায় দেখে এটি আবার নতুন করে যেন বলছেন। আগে যে কলম থাকতো, দোয়াত কালি কলম, তো ওই কলম দোয়াতের কালিতে একটু ডুবিয়ে নিয়ে মানুষজন লিখতেন। কালিতে ডোবানো হলো, এবার বেশ একটা লেখা বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন একরকমভাবে বলছেন অমৃত কথা, আবার অন্তরে ডুব দিয়ে ওই দোয়াতের কালির মতো অন্তরের সুগভীর সুমধুর ভাবপূর্ণ যে অবস্থা, তাতে যেন চুবিয়ে নিচ্ছেন, নিয়ে তারপরে কথা বলছেন। তাহলে এই ভাবস্থ অবস্থায় যখন বলছেন আমরা খেয়াল করছি যে কি হচ্ছে, ওই ভেতরের যে সত্তা সেইখানে একবার চুবিয়ে নিয়ে তারপরে যেন কথা হচ্ছে। এবং সেই জন্যই তিনি নতুন করে আবিষ্কার করছেন ওদের, বলছেন ভাবস্থ অবস্থায় এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, তা বেশ। এই যে রিনিউড ভিশন, এটা ভারী চমৎকার। যে এতক্ষণ একরকমভাবে দেখছিলাম, ততক্ষণ যে লৌকিক দৃষ্টিতে দেখছিলেন তা নয়, শ্রীরামকৃষ্ণের দৃষ্টি তো অন্যরকম, কিন্তু এইখানে ভাবস্থ অবস্থায় দেখা
ওই ভেতরের ভক্তির যে অবস্থা, ভক্তির যে ধারা, তারই মধ্যে একবার ডুবিয়ে নিয়ে তারই মধ্যে শিখ দর্শনকে ভক্তির ভাবের মধ্যে, এবং ভেতরে মা আছেন, ভেতরে একটি ঈশ্বরীয় রাজত্ব, সেইভাবে সিক্ত করে নিয়ে দর্শন। তাহলে ভাবসিক্ত দর্শন, সেইখানে বলছেন যে এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, তা বেশ। বলে ব্রাহ্ম ভক্তদের বললেন যে একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ করবে, নচেত হয় না। এই যে একটাতে দৃঢ় হও, এটিও ওই ভাবস্থ ভাবসিক্ত যে দর্শন, সেইখানে। তার মানে কি? তার মানে হচ্ছে যে নিষ্ঠার কমতি আছে, ন্যূনতা আছে, সেইখান থেকে বলা। কিন্তু নিষ্ঠা যে কিছু কম আছে, এটা শ্রীরামকৃষ্ণ তীব্র বক্র সমালোচনার মতো করে বলছেন না। কারণ গৃহী মানুষজন, সাধারণ মানুষ তো, এরা তো একেবারে বিরাট উচ্চাঙ্গের সাধক কি সিদ্ধ পুরুষ তো নন। তাই তাদেরকে যখন ওই একটু কম আছে সেই জায়গাটা বলছেন, তখন খুব প্রেমের সঙ্গে এমনভাবে বলছেন যাতে ওইটাকে উত্তীর্ণ হয়ে তারা যেতে পারেন, যেটা কম আছে সেটা যাতে আরো বেশি হয়। বলছেন একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে। এই কোনো একটিকে বিশেষভাবে অবলম্বন করা, এইটির কথা শ্রীরামকৃষ্ণ আনছেন। ইংলিশে বলতে গেলে ওই রকম দাঁড়ায় আর কি, যে এখনো পর্যন্ত তো ইউ আর ক্যাজুয়াল, বি সিরিয়াস। তো ওই ক্যাজুয়াল সেটা কিরকম? সেটা হচ্ছে ওই কিছুটা সাকার কিছুটা নিরাকার। এবার এই যে ব্রাহ্মভক্ত, ব্রাহ্ম সমাজের নিরাকারের ট্র্যাডিশন আছে, আবার এদের একটু সাকারের দিকেও মন আছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরকম একটা ক্যাজুয়াল ওয়েতে, অ্যামেচারিশ ওয়েতে, যে আছে এটাও একটু হলো এটাও একটু হলো, এরকম নয়। একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। ঈশ্বর লাভ শব্দটি লক্ষণীয়। সাকার যখন ভক্তি উপাসনা, তখন ঈশ্বর লাভ কথাটি আসে। কিন্তু নিরাকারের যে সিদ্ধি, সেটি হচ্ছে চৈতন্যের উপলব্ধিতে। এইবার শ্রীরামকৃষ্ণ সেই নিরাকার নির্গুণ চৈতন্যের সঙ্গে সাকার সগুণ ইষ্টকে এক রূপে দেখেছেন। যে বলেছেন তিনি যে যিনি কালী তিনিই ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। সেই জন্যে ওই ব্রহ্ম চৈতন্য এবং ঈশ্বর সমার্থক রূপে ব্যবহার করছেন। বলছেন যে একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। এই যে দৃঢ়তা দরকার, অন্যত্র বলেছেন ওইসব শব্দ ব্যাকুলতা, নিষ্ঠা, এখানে সেইগুলি প্রকাশ করছেন যে দৃঢ়তা দরকার। আমরা খেয়াল রাখছি যে এটি কোথায় হচ্ছে, যে ওই ব্রাহ্ম সমাজের উদ্যানে, বেনিপাল মহাশয়ের উদ্যানে, এবং কি চমৎকার পরিবেশ সেখানে রচিত হয়েছে। মাস্টারমশাই প্রথমেই বর্ণনা দিয়েছেন, আমরা আগের অনুষ্ঠানে সেই সব শুনেছি। তাহলে ওই যে একটা খোলামেলা ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানের স্থল, তাদের ধর্মসভার স্থল, বেদি রচিত হয়েছে, তাহলে সেখানে ওই খোলামেলা জায়গায় যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, তখন তার মধ্যে একটা কিরকম সুন্দর রসিকতার ভাব রয়েছে। রসিকতার ভাব সবসময় থাকে, কিন্তু এখানে কেমন যেন একটা হতো যে যদি কেউ বলেন শুধুই সিরিয়াস কথা, ঠিক আছে, কিন্তু ওই দেখো আকাশ বাতাস যেন হাসছে। সেখানে যখন কথা হচ্ছে তখন একটু রসিকতার প্রসঙ্গ আসবে না? সবাই খুব গম্ভীর মুখ করে শুনবে নাকি? এই ব্যাপারটি রয়েছে। আমরা আগে শুনেছি আগের দিনে যে ওই ঘটনাস্থলের বর্ণনা, সমাজগৃহ, আমরা যেটি শুনেছিলাম, সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়ন রঞ্জন সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষ পল্লব, এই সমস্ত বর্ণনা রয়েছে। তা আমরা যেটাকে বলি যে এবারে আকাশ বাতাস যেন হাসছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ হাসছেন,
ভক্তরাও হাসছেন। বলছেন ওই যে একটু আগে বললেন যে সাকারবাদীরও হবে নিরাকারবাদীরও হবে যদি দৃঢ়তা থাকে, ওই প্রসঙ্গের পরেই বলছেন মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্ট লাগবে, সকলের হাস্য। মিছরির রুটি, ওই যে মিছরি তৈরি হচ্ছে রুটির আকারে করা হতো আগে, অনেক আগেও বলা যাবে না, কিছুকাল আগেও হতো রুটির আকারে, রুটির মতো করে ওই মিছরি। তা সেইটা মোট কথা একটা মিষ্টি জিনিস। এবার সেটাকে যে দিক থেকেই তুমি খাও না কেন ভালো লাগবে তো, তা কোনো অসুবিধা নেই, যে কোনো দিক থেকেই খেতে পারো। তা সেই জন্য সাকার নিরাকার এই সব মিলিয়ে সমগ্র জগতে আধ্যাত্মিকতার আস্বাদনের বস্তু প্রস্তুত, তুমি যে কোনো দিক থেকে খাও, শুধু দৃঢ় হতে হবে। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। অর্থাৎ ওই খাওয়া, ওই আস্বাদনটা তখনই ঘটবে যখন তুমি দৃঢ় হবে, কিন্তু যে কোনো দিক থেকে হতে পারে, সাকারের দিক থেকে হতে পারে, নিরাকারের দিক থেকে হতে পারে। এইটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মিছরির রুটি সিধে করে খাও, তখন মনে হয় ওইখানকার পরিবেশে কথাগুলো দারুণ খুলছে, অন্যত্রও খুলছে, অন্য কথাগুলিও খুলছে, কিন্তু এটা দারুণ। যার জন্য কি হলো, যখন বললেন মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্ট লাগবে, সকলের হাস্য। এই সকলে হেসে ফেলছেন। আমরা সেটিকে অনুমান করবার চেষ্টা করছি যে যিনি কিনা একটু আগে বললেন, আগের বাক্যে বললেন দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে, তার পরের বাক্যেই এই মিছরির রুটি সিধে করে আর করে খাও, যেরমভাবেই খাও মিষ্টি লাগবে, মিষ্ট লাগবে, এটা যেই বলছেন সকলে হেসে ফেলছেন। তার থেকে আমরা ভাবছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাচন ভঙ্গি কি অপূর্ব ছিল। যে কেউ এই কথাটা বললে তো হাসি পাবে না, তো মনে হবে যে হ্যাঁ বেশ ভালো একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু ওরা হেসে ফেলছেন। তার মানে এমন একটা অন্তর্লীন সাবলীল স্বাভাবিক প্রসন্নতা এবং হাস্যরস ওর মধ্যে থাকতো, যেটা সকলকে প্রভাবিত না করে যেত না। সেই জন্য সবাই হেসে ফেলছেন। মিছরির রুটি আর আমরা বলছি হাস্যরস। এখনকার দিনে 2021-এ যদি কেউ ভাবেন যে মিছরির রুটি বোঝা টোঝা গেল, কিন্তু আবার সুগারের ব্যাপার ট্যাপার আছে, সেখানে একটু সংকোচ লাগতেও পারে, যদিও প্রসঙ্গটা বোঝা যাচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে হাস্যরস তাতে আর কোনো আশঙ্কা নেই। তারপর বলছেন, আমরা যতটা শুনেছিলাম, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানো, যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য। তা বললেন যে এই যে বলছেন দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, একটু হাসিয়েছেন ওদের, তারপরেই আবার পড়ার জায়গায় টেনে নিয়ে আসছেন। এটা যেন মা ছেলেকে একটু বা মেয়েকে অনুমতি দিয়েছেন যে যা গিয়ে খেলে আয়। ওই খেলে টেলে যেই চলে এলো, বলে ব্যাস এবার নাও জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পড়তে বসো। শ্রীরামকৃষ্ণের সেই রকম ভঙ্গি। কিন্তু ওইটাতে ছেলে বা মেয়ে যদি বা একটু বেজার হয় যে এই রে এবার পড়তে হবে, এখানে এরা বেজার হচ্ছেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইরকম একটা হিউমারাস ওয়েনে, একটা হিউমারাস রিলিফের মতো প্রসঙ্গটা বলছেন, তার মধ্যেও কি অমিত শিক্ষার উপকরণ থাকছে। আর তারপরেই পড়াতে বসাচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন অন্যত্র যাবৎ বাঁচি তাবৎ শিখি, নিজের সম্বন্ধেই বলছেন, তো তার কাছে তো পড়তে ভালো লাগবে। তিনি বলছেন কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ীর ঈশ্বর কিরূপ জানো, বিষয়ীর ঈশ্বর, ওই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম যে ক্যাজুয়াল হচ্ছে হবে এরকম একটা ভাব, সিরিয়াস নয়, সেইটা দেখাচ্ছেন যে বিষয়ীও ঈশ্বর নিয়ে বলে, কিন্তু কিরম জানো, যেমন খুড়ি জেঠির কোদল শুনে। তাহলে খুড়ি জেঠি তারা রেগে গেছে, প্রচন্ড রাগ, সে বলছেন ভগবানের দিব্যি দিয়ে বলছি, এই যে বলছে কি যে বলছে, ওটা সত্যি না মিথ্যে সে ভগবানও জানে, কিন্তু বলে তো দিলে যে ভগবানের দিব্যি নিয়ে বলছে। আর ও অপরপক্ষও বলছে আমিও এই অমুক একটা দেবতার বা দেবীর নাম করে তার দিব্যি দিয়ে বলছি, বলে সে একবারে পাড়ার লোক অতিষ্ঠ। এইটা বাচ্চা শুনছে, সে গোল গোল চোখ করে শুনছে, কি যে বাকিগুলো বলছে কি মাথামুন্ডু হচ্ছে না, কিন্তু এই যে ভগবানের দিব্যি দিয়ে ওইটা বেশ ভালো লেগেছে। যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা
খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য। তার মানে কি, যে আমরা যদি ক্রিকেটের উদাহরণ দিই, যেখানে কিনা পাটা বাড়িয়েছিল, পায়ে লেগে গেছে, আর সেখানে বলছে ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি LBW নই, আমি LB নই। অথবা ব্যাটে বলে হয়েছে কি হয়নি, একজন ক্যাচ ধরে ফেলেছে, আর তখন সেই বাচ্চা ছেলে বলছে আমি দিব্যি দিয়ে বলছি যে আমার ব্যাটে লাগেনি। বলে আরে তুই যা বলছিস বলছি, আবার দিব্যি টিব্বি এলো কোত্থেকে? তার মানে ভগবানের দিব্যি। ওরে কেন নয়, বড়দের ঝগড়ার সময় শুনেছে। ভীষণ তীক্ষ্ণ তীব্র হাস্যরস শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করছেন। তীব্র বক্রোক্তি আছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাগ্রত করা। যে ওই যে ছেলেরা খেলবার সময় বলে যে দিব্যি দিয়ে বলছি, দিব্যি করে বলছি, ওগুলো যেমন শুনলে হাসি লাগে, তেমন যেন হাস্যকর না হয় তোমাদের ঈশ্বরীয় প্রসঙ্গের উল্লেখ, আলোচনা, চর্চা। বি সিরিয়াস। যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য। এটা একটা উদাহরণ দিলেন। আবার তারপর আরেকটা উদাহরণ দিচ্ছেন, বলছেন আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। তো বলছেন যে ফিট বাবু সেজে গুজে এসছে, পান চিবুতে চিবুতে, তখনকার যেরকম লক্ষণ, এখন একটু এদিক ওদিক হবে, কিন্তু ব্যাপারটা একই রকম। আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে, মানে পুরো ব্যাপারটা কমপ্লিট হলো আর কি। হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, কি ঝামেলা বলো দেখিনি, বাগানে ফুল রয়েছে এমনি বল না বাবা, না ফুলটাকে ছিঁড়তে হলো? আচ্ছা, একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। তো ওইটাই হচ্ছে তার ঈশ্বর সাধনা, যে তার মানে আমি ফুলেরও সৌন্দর্য বুঝি, আর এই স্টিক ফিক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাকে সাবধান, আমি কিন্তু ভগবানের ব্যাপারটা বড় জানি। তো এই ফুল হয়ে গেল ব্যাপারটা। তো সেইটা শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, এবং কি সুন্দর করে বর্ণনার মধ্যে এরকম ডিটেলগুলো রয়েছে। পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে আবার ফুল তুলেছে, একেবারে ছবির মতো বর্ণনা তুলে ধরছেন। ধরে ওইটা বলেছেন যে এরকম বলে, তাহলে সেটা তুমি হাসবে না কাঁদবে না রাগ ধরে যাবে, সেরকম যেন না হয়। তা সেটা বলছেন, কিন্তু এই বিষয়ের ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। তপ্ত লোহার উপর জলের ছিটে দিলে ফুস করে সব চলে গেল, সেই রকমই এই বিষয়ের ভাব ক্ষণিক। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে একজন সাধু পরমহংস, তিনি একটা ঝর্ণার ধারে দাঁড়িয়ে থাকেন সারাদিন, আর বলেন আহা কি করেছে, কি সুন্দর, কি ঝর্ণা, এরকম বলেন। ওইটি তার সাধন। ইনি পরমহংস, ইনি ওই সৃষ্টির মধ্যে ঈশ্বরের হস্তাক্ষর দেখতে পাচ্ছেন, সেটির অনুধ্যান করছেন, সেটির গুণগান করছেন, আর মুখ দিয়ে ওটা উচ্চারিত হয়ে যাচ্ছে নাম গুণ কীর্তনের মতো, যে আহা কি সুন্দর করেছে। সেটার মানে ওই ঝর্ণা দেখে তিনি সিরিয়াস, আর এ ফুল দেখে যেটা করছে ওটা সিরিয়াস নয়। ওই যে বললো ঈশ্বর কি বিউটিফুল, ওই বাকি শব্দগুলো কিরকম, শব্দগুলো বলেই বোঝা যাচ্ছে যে গন্ডগোলের মেকি, কিন্তু ঈশ্বরকে টেনেছে। তাহলে সৃষ্টির মধ্যে তার শ্রীহস্তের লক্ষণ, স্পর্শ, অভিজ্ঞান, এটি অনুভব করে উচ্চ থেকে উচ্চতর, উচ্চতম সাধক বা সাধিকা বিহ্বল হয়ে যেতে পারেন। বাট when it comes to this বাবু with a stick, আর তিনি কি করছেন, তিনি পান চিবুচ্ছেন, চিউইং বিটল লিফ, আর বলছেন ইংলিশ মিলিয়ে বাবা। এই যখন এই বাবুর এই ব্যাপারটা হচ্ছে, তখন তো বোঝাই যাচ্ছে যে ও ঈশ্বরের কথা বলেছে বটে, কিন্তু কিরকম যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। শ্রীরামকৃষ্ণ এটা আনছেন, এবং আনছেন ব্রাহ্ম সমাজের ভক্তদের কাছে, যাদের হয়তো একটা বড় অংশ খুব শিক্ষিত, আবার সেই সঙ্গে উদ্ধৃতির মধ্যে কোট আনকোট কালচার্ড, এবং ধর্মকেও একটা সফিস্টিকেটেড জায়গা থেকে নেন,
সেটার মধ্যে অনেকটা বুদ্ধির মগজের উপকরণ আছে বলে মনে করেন, এইরকম যাদের হয়ে থাকতে পারে একটা বড় অংশের, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ এই বাবুর উদাহরণ তুলে দিচ্ছেন, যেমন কোনো ফিট বাবু। তাহলে ওই সামনে যারা রয়েছেন, সামনে আশেপাশে যারা রয়েছেন, তাদেরকে এই জায়গাটাতে উদ্বোধিত করছেন যে ওপর ওপর থাকলে হবে না, তোমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে দৃঢ় হতে হবে। সেইখানে তার সীমাবদ্ধতা ধরিয়ে দিচ্ছেন, কিন্তু মানুষজনের ভেতর কি আনন্দ হচ্ছে। তাহলে আনন্দের সঙ্গে সংশোধন কে করতে পারেন? যিনি যথার্থ শিক্ষক, যিনি আচার্য, যিনি জগৎগুরু। শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবেই করছেন, সেইটিই করছেন। এইরকম হাসির প্রসঙ্গ বলছেন, সকলের হাসি পেয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে কি অপূর্ব বার্তা হৃদয়ে গ্রথিত হয়ে যাচ্ছে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। তা বললেন একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও। এই যে একটার উপরে দৃঢ় হতে হবে, এইটাতেই ঘুরে ফিরে তিনি আসছেন আর বললেন ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না। তাহলে সমুদ্রের ভেতরে ডুব দিতে হবে। এইখানে আহ্বান জানাচ্ছেন, অ্যাডভেঞ্চারে আহ্বান জানাচ্ছেন। ধর্মজীবন, তার মধ্যে তো ওই রকম একটা দৃঢ়তা এবং অসম সাহসিকতা থাকতে হবে, নাহলে কি করে হবে? খুব সোজা নাকি? এ তো অদ্ভুত কথা। তো তার জন্য খাটতে হবে না? তার জন্যে একটা অ্যাডভেঞ্চারের প্রস্তুতি রাখতে হবে না? তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করবে কি করে? তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে আনছেন। আমাদের শাস্ত্রে আছে, উপনিষদে আছে, ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পথস্তাৎ কবয়ো বদন্তি। যে একটা খুর যদি থাকে, সে খুরের ওপর দিয়ে যদি কাউকে হেঁটে যেতে বলা হয়, তাহলে যেরকম এই ধর্মপথ সেই রকম। সেই যে রেজারের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, ধর্মের কথা, সেইটাকে তিনি এইভাবে নিয়ে আসছেন। তো ওটাকে কম্প্রোমাইজ করছেন না, কিন্তু যুগোপযোগী সুগম পথ নির্দেশ করছেন। তাহলে সেখানে একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া তো থাকবেই। ডুব দাও বলছেন তিনি, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। ধরা যাক শান্ত সমুদ্র, তারপরে কেউ ভাসছেন, তাহলে হবে না, দেখতে বেশ ভাল লাগবে, কিন্তু ডুব দিতে হবে। ডুব দিলে রত্ন পাওয়া যাবে। তা সমুদ্রের ভেতর রত্ন আছে নাকি? ওইটাই আর কি উদাহরণ হিসাবে, যে যদি রত্ন থাকতো তাহলে একজনকে ডুব দিতে হতো এবং ডুব দিয়ে সেই রত্ন তুলে আনতে হতো। সেইটা কল্পনা করো। আর আগে লোকে এরকম ভাবতো, তাহলে সেইটা কল্পনা করো। এখন যদি ভাবা যায় যে একদম সি বেডে পৌঁছতে হবে, তাহলে তো তার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, তাকে ডুব দিতে হবে, তার জন্য যা যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে করতে হবে। এক্স্যাক্টলি সেইটির কথা বলা হচ্ছে, যে ডুব দিতে হবে এবং ডুব দিয়ে ওই রত্ন নিয়ে এসো। ডুব দিয়ে রত্ন নিয়ে এসো বললেন, যে ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এটি বলছেন যে ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না, এরকম বললেন। তা এই যে জিনিসটি বলছেন, যে ডুব না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যাবে না, এটি খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না, তা ওই ডুব দিতে হবে। ডুব দিতে গানের মধ্যে আছে, এবং সেই প্রসঙ্গই শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন, উল্লেখ করছেন, যে তখন ওইটা হবে। তাহলে ওই একটা অ্যাডভেঞ্চারের জায়গা, যে সেইটা করতে হবে। তাহলে ধর্মজীবন মানে হচ্ছে যে একটা জায়গায় ঝাঁপ দেওয়া, সেইটার জন্য প্রস্তুত থাকতে হবে। খুব গতানুগতিক গড্ডলিকা প্রবাহের মধ্যে হয় নাকি কখনো? তাহলে কি সমস্ত জগৎ সংসার, পরিবার, পরিজন, সমাজ তছনছ হয়ে যাবে? তাও নয়, কিন্তু অভ্যস্ত জীবনের মধ্যে ওই বাবুর মতো, যে বিকেলে গিয়ে পান চিবোতে চিবোতে স্টিক হাতের করে বলো যে ওতে করে কি ঈশ্বর লাভ হবে?
ওই ফুলের মধ্যে যদিও বা মনে হয় যে ঈশ্বরের সৃষ্টির একটা সৌকর্য আছে, সেই মনে হওয়া দিয়ে কখনো ঈশ্বর লাভ হবে? আর একটু ডুব দিতে হবে তো। এবং এই যে ডুব দেওয়া মানে জপ করা, ধ্যান করা, তাহলে জপ ধ্যান করতে গেলে কি হবে? মন বিক্ষিপ্ত হচ্ছে এটা দেখতে পাওয়া যাবে, তখন সেই মনকে ধরে রাখার জন্য সংগ্রাম করতে হবে, মনকে একটা জায়গায় নিবিষ্ট করবার জন্য সাধনা করতে হবে। ওইটাই জলের মধ্যে ডুব দেওয়ার যে প্রক্রিয়া, তার সঙ্গে তুলনীয়। তা শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন, বলে সেই গানের প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখলেন, এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। তাহলে কেশবাদী ভক্তদের মানে কেশব সেন প্রমুখ ভক্তদের মন মুগ্ধ করতেন। তাহলে মুগ্ধ করিতেন বললেন কেন? কেশববাবুর দেহাবসান হয়েছে তো। তো এই কেশববাবু যে গান শুনে মুগ্ধ হয়ে যেতেন, মাস্টারমশাই সেটি স্মরণ করছেন। বলছেন, এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন, বলে গানের কথা লিখছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। একটু আগে বলেছেন যে জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না, তারপরে এই গান গেয়েছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। এই গানের প্রসঙ্গ চলবে। আমরা একটু আগে স্মরণ করছিলাম যে আচ্ছা, সত্যিকারের সমুদ্র, সেখানে ডুব দিলে রত্ন যদি নাই থাকে এখনকার দিনে যদি ভাবি, কিন্তু আমরা ভাবছিলাম যে হ্যাঁ, ডুব দিয়ে সি বেড অবধি যাওয়ার প্রসঙ্গ। আর অন্তরের যে সমুদ্র, সেখানে তো গভীরতা আছে, সেটা বাইরের সমস্ত সমুদ্রের গভীরতার থেকে বেশি। যিনি ঢোকবার চেষ্টা করেছেন তিনিই জানেন। বাইরের সমুদ্রের বেডে যদি পৌঁছতে চায় কেউ সমুদ্র তলে, তার যদি যন্ত্রপাতি থাকে, পয়সা কড়ি থাকে, সব ব্যবস্থাপনা থাকে, তাহলে নিশ্চয়ই পৌঁছতে পারবে। কিন্তু দুনিয়ার সমস্ত ঐশ্বর্য থাকলেও অন্তরের যে সমুদ্র, তার তলদেশে পৌঁছানো যাবে কি? তো সেই জন্যে ওই তলদেশে যাওয়ার প্রসঙ্গ থাকছে। আর সেই তলদেশে গেলে বিশ্বাস করো, শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বোঝাচ্ছেন যে রত্নধন পাবেই। ওই সমুদ্রের তলদেশে গেলে রত্নধন নাও পেতে পারো, ওটা উপমার জন্য বলা হচ্ছে, কিন্তু এইখানে রত্নধন পাবেই। এবং সেইখানেই ওই গান, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। দেখো তোমাদের উপাসনা শুনেছি, বলেই উপাসনার প্রসঙ্গ বলবেন। তার আগে বললেন ডুব দিতে। এই ডুব দাও কথাটি ঘুরে ফিরেই আসছে। বললেন ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। কি সুন্দর করে বলছেন, ঈশ্বরকে ভালোবাসতে শেখো। এই যে ঈশ্বরকে ভালোবাসতে শেখো মানে কি সুন্দর যে শিখতে হয়। লোকে এমনিতেও বলে যে কোনো কেউ হয়তো একটু দুঃখ পেয়ে, অসন্তুষ্ট হয়ে কোনো বাবা কি মাকে বলছেন, আরে
ছেলেকে ওই রকম ভাবে পিটলে হয়? ছেলেকে ভালোবাসতে শেখ। তার মানে সেটা তো শেখবার আছে। আর ওই ইঙ্গিত হচ্ছে যে ভালোবেসে যদি শাসন করিস তাহলে হয়ে যাবে, কি ধাই ধাই করে মারছিস ছেলেকে বা মেয়েকে। তো তখন বলে যে ভালোবাসতে শেখ, বাবা হয়েছে মা হয়েছে বললেই হয়ে গেল, ভালোবাসতে শিখতে হয়। তো এই যে ভালোবাসতে শেখা, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ভালোবাসতে শেখো, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ছেলেকে যেমন বা মেয়েকে অসহিষ্ণু বাবা কি মা, কম বয়সী বাবা কি মা দুমদাম পিটিয়ে দিল, এই যেমন অনেকে বলে যে বদভ্যেস মারকুটে, ঈশ্বরের ক্ষেত্রে হচ্ছে যে শুধু হাত জোর করেই রইল সারা জীবন, শুধু তাকে দূরের কেউ ভাবল, শুধু তাকে দণ্ডমুণ্ডের কর্তা বা কর্ত্রী বলে ভাবল ঈশ্বর বা ঈশ্বরীকে, শুধু তার কাছ থেকে কিছু চাওয়ার প্রসঙ্গ ভাবল, সেই রকম ভাবেই জীবনটা চলে গেল। আরে হাত জোর করে যে এরকম করছো তার প্রতি, তাকে ভালোবাসা যায়, ভালোবাসতে শেখো। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ভালোবাসতে শেখো। তার মানে হাত জোর করাটা হয়েছে কিছুদিন, এইবারে ধর্মপথে যখন পরিণত হচ্ছ তখন তাকে ভালোবাসতে শেখো, শিখতে হয় তাকে ভালোবাসতে। এইটা ওই ভালোবাসতে শেখো কথার আরেকটি দিক। আর হচ্ছে বললেন আবারও ঈশ্বরকে, যদি ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ব্রাহ্ম সমাজভুক্ত মানুষদের কথা ভাবা যায়, পুনরায় ঈশ্বর প্রসঙ্গ এলো থেকে দুটি কারণে। একটি হচ্ছে যে তাদের মধ্যে যে ভাব ভক্তি, সেই দিক দিয়ে যদি তারা দ্বৈত জায়গায় উপাসনা করে তাহলে ঈশ্বরের প্রসঙ্গ। আরেকটি হচ্ছে যে তিনটি প্রসঙ্গ আসলে, একটা হচ্ছে যে দ্বৈতভাবে যদি করে ঈশ্বর, আরেকটি হচ্ছে যে অদ্বৈতভাবে যদি করে তাহলে যে চৈতন্যের উপাসনা করছে তাকেও, সেই চৈতন্যকেও শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বলছেন। আর তৃতীয়টি হচ্ছে যে চৈতন্যের উপাসনাও যদি করে তাহলে তারও মধ্যে একটা ব্যক্তি সত্তা আছে, এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে অভ্রান্ত রূপে ইঙ্গিত করেছেন। ওঙ্কার প্রসঙ্গে বলছেন যে ওই শব্দ ব্রহ্ম, কিন্তু তারও তো উদ্দিষ্ট একজন আছেন, ওই শব্দ ব্রহ্মের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন। সুতরাং নিরাকারকেও একেবারে স্পন্দনহীন থাকতে দিচ্ছেন না তিনি, তার মধ্যেও সাকারের যে টানটুকু সেইটুকুনিকে যে করেই হোক অসাধারণ পবিত্রতার সঙ্গে, অসাধারণ নিষ্ঠার সঙ্গে শ্রীরামকৃষ্ণ যুক্ত করতে চাইছেন, যে নিরাকার কিন্তু সেখানেও একটা টান, দ্বৈতবাদীদের টানটুকু নেবে না। এই সব মিলিয়ে তার ওই ঈশ্বর শব্দটি ভারী মাধুর্য রসে পরিপূর্ণ। ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও বলে ব্রাহ্ম সমাজের উপাসনার কথা বলছেন। এবং সেই প্রসঙ্গে বলছেন, দেখো তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ, এসব কথায় আমাদের অত কাজ কি? এই যে ঈশ্বরের যে বর্ণনা রয়েছে নানান রকম, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটা কেন, এই সব কথাই সত্যি, কিন্তু তিনি তো আপনার জন, তাকে অত প্রশংসা করা, অত স্তুতি করা, এটা কি দরকার? উদাহরণ দিচ্ছেন, সব লোক বাবুর বাগান দেখে অবাক, কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এই সব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়।
এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে। এরকম। তা বললেন যে বাবুর বাগান দেখে সবাই অবাক হয়ে গেছে, যে কিরকম গাছ, কিরকম ঝিল, কিরকম সব ভেতরে সব ছবি, কিন্তু কই বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন। খুব সুন্দর উদাহরণ। সুন্দরবনে আমরা পদে পদে এর মধ্যে আস্বাদনের বস্তু লাভ করছি, যেন যে কেউ বাগান এরকম খুঁজছে। এবার যদি বাবুকে সত্যিই কেউ খুঁজতো, যে যিনি করেছেন তার টেস্টটা তো দারুণ, তার সঙ্গে একটু আলাপ পরিচয় করা যেত, না, এই দেখো ওই বাগানেরই সৌন্দর্য বলছে। আর যিনি করেছেন তার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই কথার মধ্যে দিয়ে বোঝানো যে যিনি করেছেন তার মধ্যে তার মানে কি রকম টেস্টের ব্যাপার আছে, কি সুরুচি আছে। তাহলে তার সঙ্গে যদি আলাপ করতে, তোমার যেকালে এইসবগুলো দেখে ভালো লেগেছে, যে কিরম গাছ, কিরম ফুল, কিরম ঝিল, তাহলে যিনি করেছেন তার সঙ্গে কথা বললে তো তুমি মোহিত হয়ে যেতে, যা চলে। আর ওই তো তিনি রয়েছেন, ওই দিকের বাগানটাই তো, ওই দিকের বাড়িটাই তো তাঁর শুনেছি, তো তুমি ওই দিকটাতে গেলেই না এইসবগুলো দেখলে। খুব ইঙ্গিতপূর্ণ কথা, যে তার কাছে গেলে তোমার মন ভরে যেত। একটু বাবুর সঙ্গে আলাপ করার চেষ্টা করলে না, বাবু মানে বাগানের মালিক। তো সব লোক বাবুর বাগান দেখে অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, কেমন তার ভিতর ছবি। শ্রীরামকৃষ্ণ যখন বলেন, আমাদের বিভিন্ন সময় নজরে আসে, আমরা লক্ষ্য করি যে কি সুন্দর বিশদগুলো বলছেন, ডিটেলগুলো বলছেন, কিন্তু অতিশয়োক্তি নেই। এই যে ডিটেলগুলো তিনি বলছেন, এগুলিতে লোকের মনের মধ্যে সেই চিত্র ফুটে উঠছে। তো নিজের চেনা জানা কোনো বাগানের কথা মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ ঝিল, আর ওই বৈঠকখানার ভেতরের ছবি, হ্যাঁ হ্যাঁ ওই তো সার্কিট হাউসে গিয়ে আগের বার দেখেছিলাম, বা অমুকের জমিতে, অমুকের বাগান বাড়িতে দেখেছিলাম, এটা মনে পড়বে। তো সেইখানে ওই ডিটেলগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন, ভারী অপূর্ব। ইনি কথায় কথায় ছবি রচনা করেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে যে ছবি লেখেন, শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবে ছবি বলেন, বা তার থেকেও হয়তো বেশি। ওই ঠাকুর আর এই ঠাকুর, ইনি ছবি বলেন, সেইটি মাস্টারমশাই লেখেন তাঁর সাধ্য মতো। তো এখানে ছবি বলছেন তিনি, এবং এইরকম সব কথা হতে হতে বললেন, এই সব দেখেই অবাক, কিন্তু কই বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন, বাবুকে খোঁজে দু একজনা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে খুব অল্প সংখ্যক মানুষ ঈশ্বর সন্ধান করে, মানে বিরাট জনগোষ্ঠী, তার মধ্যে খুব অল্পের ধর্মের প্রতি আকর্ষণ হয়, তারও মধ্যে খুব অল্প সংখ্যক তাকে খোঁজে। এইরকম করে শেষ পর্যন্ত দেখা যাবে যে একেবারে সিরিয়াস মানুষ, সে হাতে গোনা যাকে বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবুকে খোঁজে দু একজনা, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। আহা, যে ওদের কাছে তিনি যেন এরকম ভাবে বলছেন যে আমার কথায় বিশ্বাস করো, সত্যি বলছি। লোকে যখন এমনিতে বলে না যে সত্যি বলছে, এটা দেখে এলাম, তার মানে হচ্ছে যে একটা যেন কাকুতি মিনতির ভাব রয়েছে, বিশ্বাস করো বলছি। এই শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, মানুষজন তো সেইভাবেই বিশ্বাস করেছেন, এবং অন্তরে সেই অনুভব হয়েছে কতজনের। আর সেই ভগবান বলছেন সত্যি বলছি, সত্য বলছি, দর্শন হয়। তার কি দরকার এটা বলবার? কিন্তু ওই আকুতি, যে এটা যেন তারা অবিশ্বাস না করে। তা বললেন যে ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। এই শ্রীরামকৃষ্ণের উক্তি কি চমৎকার, এবং মানুষের প্রতি তার এই আকুতিপূর্ণ আবেদন যেন। বলেই বলছেন, এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে। মানুষ শ্রীরামকৃষ্ণ, তাহলে ভগবানের ভাব এবং মানুষের ভাব কি সুন্দর মিলেমিশে রয়েছে তার মধ্যে। সেই মানুষ শ্রীরামকৃষ্ণের এইরকম একটা উক্তি। তারপর বলছেন, শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে
হদ্দ অস্তিমাত্র বোধ হয়। ব্রাহ্ম ভক্তদের কাছে বলা, ওই যে আমরা স্মরণ করছিলাম যে তাদের বুদ্ধিবৃত্তি আছে, সেইখান থেকে যে চর্চার অনেক সময় আহ্বান আসে মানুষের কাছে, যে বুদ্ধি দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝা, যে সাকার নিরাকার ইত্যাদি বুদ্ধি দিয়ে, সেই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ আপত্তি করছেন যে আরে শুধু বুদ্ধির কাজ হিসেবে ওটাকে ছেড়ে রেখে দেবে, হয় না সেইভাবে গো। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়। হদ্দ মানে ম্যাক্সিমাম, খুব বেশি হলে, অ্যাট মোস্ট। তাহলে শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? তাহলে শাস্ত্রের ভিতর তাহলে ঈশ্বর নেই, শাস্ত্র বিফল? তা নয়, শাস্ত্রের মধ্যে ঈশ্বরের লক্ষণ আছে। আর যারা পড়েন তারা এইটা যদি ভাবেন তাহলে ঠিক ঠিক যে এইবার নিজেকে সন্ধান করতে হবে। কিন্তু যদি কেউ ভাবে শাস্ত্র চর্চার মধ্যেই সব কিছু, আর ডুব দিতে হবে না, তাহলে কি করে হবে? অনেকে মিলে উপাসনা হলো, আলোচনা হলো, তারপরে সবাই একটু রিফ্রেশমেন্ট পেয়ে বাড়ি চলে গেল, করলে হবে না। নিজেকে তো ডুব দিতে হবে, ওটা দরকার, তারপরে ডুব দিতে হবে। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়। অস্তিমাত্র মানে তিনি আছেন, এটা একটা বোধ হয় যে যিনি বলছেন উনি খুব ভালো, আমি আগেও এসব সম্বন্ধে শুনেছি, আমার পরিবারে বংশে এ নিয়ে বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা আবার আমার মধ্যে আজকে সন্ধ্যেবেলায় নতুন করে এলো, এই ব্যাস। শ্রীরামকৃষ্ণ বলছেন এটা বড্ড কম হয়ে গেল। অস্তিমাত্র বোধ হয়, এটা একটা ভাববার বিষয়, অনেকের সেই বোধটাই হয় না, কিন্তু পুরো যে পথ তার তুলনায় এটা খুব কম হয়ে গেল। কেউ যদি ভাবে যে সে বেড়াতে যাবে একটা দেশে, একটা রাজ্যে বেড়াতে যাবে, সেখানে খুব সুন্দর সব আছে, নদী আছে, বড় বড় তালগাছ আছে, আর চমৎকার দৃশ্য সব আছে, বেড়াতে যাবে, এই ভাবলি হয়ে গেল যা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কেউ একজন থেকে দেখে এসে বলেছে যে ওরকম একটা রাজ্য আছে, আর এও বিশ্বাস করেছে। তা বিশ্বাস যে করেছে, এর মধ্যে নতুন কথা কি হলো? যে ওই ব্যক্তি যে বলেছে ও কি মিথ্যে কথা বলছে নাকি? আর তারপরে ইউটিউবেও দেখেছি কিছু ভিডিও, তা সেখান থেকে বিশ্বাস করেছে। তা যদি কেউ বিশ্বাস না করে সে তো একদম যা-তা। আর এই বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাস করা মানে কি যাওয়া হয়ে গেল নাকি? ইউটিউবে 4টে ভিডিও দেখা হলো মানে কি যাওয়া হয়ে গেল নাকি? আরে যেতে হবে তো। তোমার একবার মনে হচ্ছে না যে একটুখানি চেষ্টা চরিত্রী করি? তা না অলসের মতো ওইগুলো দেখে শুনছো আর ওই ভাবছো যে হ্যাঁ বাহ খুব সুন্দর জায়গা। তুই কি অলস নাকি তুমি? তা তোমাকে যেতে হবে তো। সেই রকম শাস্ত্র তুমি পড়লে সেইখানে তার লক্ষণ বলা আছে, ব্যাস, তারপর মুখ ধুয়ে বাড়ি চলে গেলে। কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। তাহলে ওই ডুব দিতে হয়, ওইটি সাধনা। তাহলে কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না, ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। ডুব দিতে হয় এবং তারপর তিনি নিজে যখন জানিয়ে দেন তখন সন্দেহ দূর হয়। এই সন্দেহটা কিরকম? কেউ ওই রাজ্যের কথা শুনেছেন, শুনলেও তো তার সেই গভীর ভালো লাগাটা তৈরি হয়নি, ওইখানে একটা সন্দেহের মতো রয়েছে। আর ঈশ্বরের ক্ষেত্রে আরো সাংঘাতিক। সেটা হচ্ছে যে শাস্ত্রের মধ্য দিয়ে সব শুনেছে টুনেছে, কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে শুনেছে, কিন্তু তারপরে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে ওই বিশ্বাসটা কেমন যেন কেঁপে গেছে, সন্দেহ তৈরি হয়ে গেছে। সেই জন্যে ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। এইখানে ডুব দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা। তা না হলে ওই শাস্ত্রের পাঠ আলোচনা বিশ্লেষণের মধ্যে থাকলে যখন জীবনের সাইক্লোন কাঁপিয়ে দেওয়ার উপক্রম করবে তখন খুব বিপদে পড়ে যাবে, সন্দেহ এসে যাবে, শপথচ্যুত হতে পারো। তা ডুব দিতে হয়। ওই জন্য ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না।
বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো। ওই লক্ষণগুলো কিরকম সুন্দর ধরে দিচ্ছেন, যে মুখে শ্লোক বলছে আর লোকে ভাবছে উনি দারুণ, উনি খারাপ নন, কিন্তু মুশকিল হয়েছে যে ওই শ্লোকগুলো বলে মুখস্থ করেছেন, তো তাহলে অনেকের থেকে এগিয়ে গেছেন, এই ব্যাপারে তার আগ্রহ রয়েছে, কিন্তু একটা মুশকিল হয়ে গেছে কি, ওই শ্লোক বলছেন আর লোকে বাহবা দিচ্ছে যে আরে বাবা এরকম মুখস্থ, তাহলে তো ইনি একেবারে ভেতরের জগতের লোক, ব্যাস ওইখানেই গতি স্তব্ধ হয়ে গেছে। তা বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে, এইখানে যে তাহলে ওই অস্থিমাত্র যে বোধ হয়েছে, এবার চলো ব্যাকুল হয়ে, তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না, ব্যাকুল হয়ে তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে, এবার শুধু পাণ্ডিত্যের অভিশাপের কথা বলছেন। দ্য কার্স অফ মিয়ার স্কলাস্টিক লার্নিং। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। কি মরমী বাক্য! আমাদের কি সাধ্য যে তাকে ব্যাখ্যা করি, কিন্তু তার মধ্যে অবস্থান করলে আনন্দ। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কি কন্ট্রাস্ট আনছেন, বৈপরীত্য আনছেন, তার দ্বারা চিত্র পরিস্ফুট হয়ে উঠছে। আমরা বলছিলাম যে ইনি ছবি বলেন, তা সেটা যেমন ওই একটু আগে শুনছিলাম যে বাবুর বাগান, তেমনি মানুষের অন্তর্জগতের যে উদ্যান, সেইখানকার ছবিও বলেন শ্রীরামকৃষ্ণ। তো এখানে বললেন যে শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। তা বলছেন যে শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। কি অপূর্ব এই উক্তি, যে দেখো এইরকম যে তাকে পারলে না, মানুষকে ভোলাতে পারলে এটা কি ভালো লাগছে। তো এই অন্তর্জগতের ছবি বলছেন শ্রীরামকৃষ্ণ। শাস্ত্র বই শুধু এসব, তাতে কি হবে? শাস্ত্র বই শুধু এসব, তাতে কি হবে? তাঁর কৃপা না হলে কিছু হবে না। যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তাঁর চেষ্টা করো। কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। তা বললেন যে শাস্ত্র বই এসব, তাতে কি হবে? তাঁর কৃপা না হলে কিছু হবে না। তাহলে ডুব দিতে হয়, ডুব দিলে যখন হাঁচর ফাঁচর করে খুঁজছে, তখন তার কৃপা হয়। কৃপা একটা অদ্ভুত বস্তু, কিন্তু ওই কৃপা হয়। তো সেই কৃপা যখন হয়, তখন দর্শন পাওয়া যায়। যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন, বলছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে 19 অক্টোবর 1884 তারিখে। কি অপূর্বভাবে অন্তর্জগতে কথায় কথায়, ছবি বলতে বলতে, কথামৃত বিতরণ করতে করতে, অপূর্ব দৃশ্য নির্মাণ করতে করতে শ্রীরামকৃষ্ণ এগিয়ে চলছেন। আমরাও তাঁরই সঙ্গে অগ্রসর হতে চাইব। তাঁরই কৃপা সাপেক্ষে যখন আরো এই প্রসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 659 পৃষ্ঠায়, এবং আগে উল্লিখিত হলো একাধিকবার, রয়েছি 19 অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, একটু আগে শুনেছি। আর এই শেষ করবার আগে শুনলাম যে বললেন যে কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। এই যে ঈশ্বরের সঙ্গে আলাপ হয়, কথা হয়, তিনি কথা বলবেন, সেটি বোঝাতে গিয়ে শ্রীরামকৃষ্ণ যেখানে বলছেন যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, ওই দৃশ্যটিকে
আমরা হৃদয়ে ধারণ করতে চাইছি আমাদের সাধ্যমতো শ্রীরামকৃষ্ণের কৃপা প্রার্থনা করে। এই যে বললেন যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন আকাশ বাতাস, বৃক্ষ লতা গুল্ম, নিখিল বিশ্ব চরাচর যেন ঝিকমিক করে হাসছে। তো সেই তিনি যখন কথা বলেন তখন ভগবান স্বয়ং মর্তে অবতীর্ণ হয়ে অমৃত বিতরণ করছেন দুহাতে করে, সেই রকমই তো মনে হয়। আর সেই তিনি কি মহাভাগ্য যে 19 অক্টোবর 1884 বলছেন যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। কিন্তু ওনার বলার ভঙ্গির মধ্যে ওইসব নেই, যে তিনি যে ঈশ্বর সেটা নেই, উনি ওরকম বলতেই পারেন না। উনি উদাহরণ দিচ্ছেন যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, কিন্তু আমাদের ভেবে আনন্দ আছে, হর্ষ আছে যে এই ইনি যখন কথা বলেন তখন তো সত্যিই মনে হয় ঈশ্বর কথা বলছেন। এক, দুই, তিনি যেরকম অন্তরের মানুষটি হয়ে অন্তরের কথা বলেন, আচ্ছা তিনি ভরসা দিচ্ছেন, ঘোষণা করছেন, সত্য উচ্চারণ করছেন যে ঈশ্বরও এইরকম ভাবেই কথা বলেন, কথা বলবেন অন্তরে বসে। এ ভারী অপূর্ব মণিকাঞ্চন যোগ, যে ঈশ্বরের ওই যে প্রকৃতি, যে তিনি আপনার লোকটি হয়ে কথা বলেন সেটি উচ্চারিত হচ্ছে, আর যিনি এটি উচ্চারণ করছেন তিনি বলছেন যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, যেটা ভক্ত হৃদয়ে প্রতিভাত হচ্ছে যে এখানে আর উদাহরণ নয়, এ তো বাস্তব। যেমন বলছেন, কিন্তু ভক্ত হৃদয় বলতে চাইছে যে এটা একেবারেই তাই, এটি অভেদ, অভেদাত্মক, সিনোনিমাস, একই রকমের ফ্রিকোয়েন্সিতে আছে, একই রকমভাবে এটি রেজোনেট করছে। যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, এটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন আমাদের ভাবতে ভালো লাগছে, আমাদের কল্পনা করতে আগ্রহ হচ্ছে যে ব্রাহ্ম সমাজের মানুষেরা শ্রীরামকৃষ্ণকে শুনছেন, পরবর্তীকালে কথামৃতর মধ্যে দিয়ে কত শত সহস্র মানুষ শুনেছেন, শুনছেন এবং শুনবেন যে উনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, আর ভক্ত হৃদয়ে সেটি গিয়ে প্রতিধ্বনি তুলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের সঙ্গে কথা করছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।